কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ফলের দেশ। এই ফল একদিকে যেমন পুষ্টি যোগায়, অন্যদিকে ফল গাছ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের দেশে প্রায় 100 ধরনের ফল উৎপাদিত হয়। তার মধ্যে অনেক ফলই এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয়ে থাকে। তার পাশাপাশি বসতবাড়ির আঙিনায় ফল চাষও খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রায় সব এলাকাতেই আমাদের বসতবাড়ির আশেপাশে 2-4টি ফলের গাছ থাকতে দেখা যায়। এসব গাছ উৎপাদিত ফল বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্যবহার করা হয়। বসতবাড়ির আঙিনায় তুলনামূলকভাবে বেশি জমি থাকলে সেখানে ফলের আবাদ করে লাভবান হওয়া সম্ভব। এই ধরনের উদ্যোগ গ্রহণ করে জীবনমান উন্নয়নের যে সুযোগ রয়েছে তা অনেকেই প্রমাণ করেছেন। তার মধ্যে রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামের রাশিদা বেগম একজন। সে তার বাড়ির আশেপাশে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জামরুল, আতাফল, শরীফা, করমচা সহ নানান জাতের ফলের চারা রোপণ করেছেন। সরেজমিনে গিয়ে তার লাগানো গাছগুলোতে থোকা থোকা আম সহ অন্যান্য ফলের সমাহার দেখলে অভিভূত না হয়ে পারা যায় না। ফলবাগানের সামগ্রিক ব্যবস্থাপনা মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে রাশিদা বেগমের বাড়ির চারপাশে। তার এই ক্ষুদ্র উদ্যোগ এককভাবে বেশি না হলেও নিঃসন্দেহে দেশের সামগ্রিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। রাশিদা বেগমের এই উদ্যোগ জানান দিচ্ছে, আমরাও পারি তার মতো বসতবাড়ির আঙিনায় সুবিধামতো ফলের গাছ লাগিয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে। আমরাও পারি বেশি পরিমাণে ফল চাষ করে লাভবান হতে। আমাদের বাড়িতে সব ধরনের ফলের গাছ আছে, আর সব আমার নিজের হাতে লাগানো। আম, জাম, কাঁঠাল, লিচু, করমজা, জামরুল, কদবেল, কলা সব আমি নিজের হাতে লাগাই। নিজে লাগাইছি, নিজে সেবা যত্ন করি। ছেলে মেয়ে সবাই নিয়ে এগুলো আমরা খাই, তো বাজারেও বিক্রি করি। আমি আশা করি সবাই বসত বাড়িতে লাগাই আর নিজেরাই এগুলা খাবেন, যেহেতু কোনো বাজারের মেডিসিন আলা কোনো খাবেন না। আমাদের গবাদি পশু, বিশেষ করে গরু এবং মহিষ, ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দেই। তারা এলোপাতাড়িভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। বোরো ধান কর্তন বিষয়ক কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান 80% পাকা অবস্থায় থাকে, তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন।
রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন। বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বিজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড়, মাচা, চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম, নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধৈঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। 1.5 থেকে 2 মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের এক গবেষণায় দেখা গেছে 0.5 মিলিমিটার পুরুত্বের সেলুলোয়েড বা মোটা গ্যাস পলিথিন শুটকি সিলার দিয়ে প্যাকেট করলে প্রায় 3 মাস পর্যন্ত শুটকি স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন থাকে। শুটকি মাছ বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকাতে অত্যন্ত জনপ্রিয় মৎস্যপণ্য। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন করে না। প্রথমত, মাছ সংগ্রহের সময় কম দামে ক্রয়ের জন্যে পচা না তাজা মাছ সে ব্যাপারে বাছ বিচার করে না। তারপর মাছ সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে মাছের গায়ে কাদামাটি লেগেই থাকে। অন্যদিকে মাছ বেশি পচা হলে বা আবহাওয়াজনিত কারণে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকলে লবণ মেশানো হয়। মাছ বাছাই ও লবণ দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাটিতে কখনো বা চাটাইতে করা হয়। সদ্য উদ্ভাবিত এই নতুন ড্রায়ারটির নাম হয়েছে BFRI ফিশ ড্রায়ার। এই ড্রায়ারটির মাধ্যমে শুটকি তৈরির স্বাস্থ্যসম্মত ও উন্নত গুণগত মান সম্পন্ন শুটকি মাছ তৈরি করা যায়। এই ড্রায়ারটিতে সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তি উভয়ই ব্যবহার করা যায়। ড্রয়ারে সৌরশক্তি না বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে আবার 2টি মডেল তৈরি করা হয়েছে। এই মডেল 2টিকে যথাক্রমে সৌর মডেল এবং বৈদ্যুতিক মডেল বলা হয়। যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা আছে সেখানে বৈদ্যুতিক মডেল, আর যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নাই সেখানে সৌর মডেল ব্যবহারের জন্য উপদেশ দেওয়া হয়। উভয় মডেলে স্বচ্ছ সেলুলয়েডের ঢাকনা থাকায় বিভিন্ন অস্বাস্থ্যকর দিকগুলি যেমন ধুলা কাদা, মাছি, কুকুর ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নত মানের স্বাস্থ্যসম্মত শুটকি তৈরি করা হয়। এখন প্রয়োজন এ প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার প্রযুক্তিটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে স্বাস্থ্যসম্মত শুটকি তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন